বন্ধুরা দেখো আজকে সকাল সকাল ডল চলে এসছে। আজকে তো দাদাই বাড়ি যাবে। ও আনন্দে আজকে অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে। তা ওর মা ওর খাবার তৈরি করছে, ওকে খাইয়ে নিয়ে বেরোবে বলে। ওই জন্য এদিকে ওর বই নিয়ে বের করেছে, বলে পড়াশোনা করব আমি। তা পড়াশোনা করতে গিয়ে দেখো বন্ধুরা বইটাই একটুখানি ছিঁড়ে দিচ্ছে। আমি ওই জন্য রাগাগিগি করেছি, আমি বই তুলে রেখে দিই, তোকে পড়াশোনা করতে হবে না। আর ও পড়াশোনা করবে বলে চেঁচামেচি করছে, এই চল তাহলে পড়াশোনা কর। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা আমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। এমনি সকালবেলা সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। কাজটা সেরে দাঁড়াও, গাড়িটা চলে যাচ্ছে। ছোট সেই কি ভ্যান বলে না, ওই ভ্যান গেল। তা বন্ধুরা সমস্ত বাসি কাজকর্ম করে সব সেরে টেরে আজকে আর স্নানটা করিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ, ঠান্ডা এত লেগে গেছে, কান দুটো বন্ধ হয়ে গেছে। যদি একেবারে সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো করে একেবারে চা চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বন্ধুদের সঙ্গে কথা বলো। চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে কোয়েল আর যাবে ওর দাদাই, বর্ধমানে যাবে দাদাই বাড়িতে, ওর একটা কাজ আছে ওখানে, ওই জন্য যাবে। তা ওই ভাত বসিয়ে দিয়েছিল, তখন আমার বাসি কাজও সারা হয়নি। ও ওদিকে ওর বাথরুম টাথরুম গিয়ে চান টান করে এসে তারপরে ভাত ভাত বসিয়ে দিয়েছিল একদিকে, ডাল বসিয়ে দিয়েছিল একদিকে। ও সকালবেলায় ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে ও বেরিয়ে যাবে মেয়েকে নিয়ে। আর আমি তারপরে ও বেরিয়ে গেলে আমি রান্না করব। তা কি রান্না করব, মনে হয় আমার ফ্রিজে মাছ আছে, মাছ না থাকলে ডিম করব। ওরা থাকবে না বলে ওই জন্য তোমাদের দাদাকার বাজার করতে দিই না, এগুলো বাজারে যেও না, আমি যা আছে তাই রান্না করব। হয়তো মাছ মনে হয় আছে, যতটা সম্ভব মাছ দিয়ে ডিম দিয়ে রান্না হয়ে যাবে, দুবেলা আমাদের হয়ে যাবে। তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তাহলে বন্ধুরা চলো আমি ও রান্না কি 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 রান্না করবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আমি এখন এবার আমি রোজ একটা করে রান্না দেওয়ার চেষ্টা করব তোমাদের। আমার এই যে দেখো আমি পুজো হয়ে গেছে, তোমাদের দেখাই। বাবু দাঁড়াতে এখানটা একটুখানি দাঁড়াও, দুষ্টুমি করবে না এখানটা, ভালো করে দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। দেখো বন্ধুরা আমি গোপুর না আজকে ফুল করিনি, পাল্টাইনি, কারণ একদম টাটকা ফুলগুলো আছে, ফেলতে মায়া লাগলো ওই জন্য। আর গোপুর জন্য এমনি আমি মালা নিয়ে রেখে দিয়েছি, কালকে পরাবো, তোমরা দেখবে হেভি মালা, খুব সুন্দর মালা নিয়ে এসেছি গোপুর। আমাদের এই পাশেই আমাদের দোকান, আমাদের এই সামনেটাই দোকানে বসে, আমাদেরই জায়গার মধ্যে বসে ফুল নিয়ে। ওনাকে বলে রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে, বলে বলে এখন নিয়ে এসছে। তাহলে চলো বন্ধুরা পরে আসছি। কি করবো, কোলে নেবো। এদিকে দেখো বন্ধুরা আমাদের ডল বেরিয়ে পড়েছে, ওর মা আর ডল ওর দাদাই বাড়ি যাবার উদ্দেশ্যে। এই যে দেখো এখন কারোর কাছে আর যাবে না ও, আর মানে কেউ ডাকলেও সাড়া দেবে না। মানে অনেক, যদিও সাড়া দেয় সেটা অনেক কষ্টে সাড়া দেবে। আমার যা, আমার দেওর, আমার শাশুড়ি, তারপর আমাদের পাশের বাড়ি একটা যা, সে সবাই মিলে ওকে ডাকছে, সবাইকে বলছে, সবাইকে টাটা বলেও চলে গেল। তা বন্ধুরা চলো রান্নাঘরে যাই, আমি আজকে একটা তোমাদের রান্না শেয়ার করব। এই যে দেখো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে না একটু বেশি করে তেল দিলাম, কারণ আমার চারটে টুকরো আমি বেগুন ভাজবো, ওই বেগুন ভাজার তেলেই আমি রান্না করব। তা বেগুন ভাজা হয়ে গেছে, আমি ওই তেলের মধ্যেই দেখো কালো পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ডুমো করে কাটা আলু আর ডুমুরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করলাম। ভাজা ভাজা করে তারপরে দেখো বন্ধুরা সিম দিয়ে দিলাম, সিম বেগুন আর টমেটো দিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প সামান্য জল দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে কষালাম। কষিয়ে নিয়ে দেখো বন্ধুরা ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আর এইটা লাস্টে নামানোর সময় একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি দিয়ে নামিয়ে নিতে হবে। আর
বন্ধুরা রান্নাটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা প্লিজ। এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, একদম সন্ধেবেলা গোপুকে সন্ধে পুজো দিয়ে একেবারে চলে এসেছি মুড়ি আর চপ নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাকেও দিয়ে দিলাম। আমি তোমাদের দাদা চা খেয়ে দোকানে চলে গেছে চা মুড়ি খেয়ে, কারণ ও যেতে অনেকটা দেরি হয়ে গেছে, ডাক্তার তো আসলোই না। আসবে আসবে করে বললো ট্রেনে উঠে গেছি, তারপরে হয়তো কোনো কিছু সমস্যার মধ্যে পড়ে গেছেন উনি, ওই জন্য আসতে পারেননি। তা ও তোমাদের দাদা খুব রাগারাগি করলো একটু উনি ঘরের মধ্যে, বলে হ্যাঁ এতক্ষণ ধরে কারণও আছে। আসলে অন্য একটা দোকানে ও তো কাজ করে, সেই সময় মতো না গেলে পরে তো রাগারাগি করবে মালিক, তাই না? ওই জন্য ও একটুখানি ঘরের মধ্যে একটু রাগারাগি আমার উপরেই করে, ডাক্তারের উপরে করলো, আমার উপরে করেনি। তা আমি বললাম যে তুমি তো ভুল করেছো, ওই ওনাকে দিয়ে দেওয়াবে বলেই ওনার জন্যই অপেক্ষায় ছিল আজকে। তা আজকে আবার ফোন করলেন, লাস্টে সেই ফোন করলেন 6টার পরে ফোন করলেন, বললেন যে আমি সমস্যার কারণে আমি যেতে পারছি না, আমি কালকে যাব। আবার কালকে কখন আসবে জানি না। আসলে আমি এর ব্যাপারে না, আমি শুধু দুবেলা আমি খেতে দিই, আমি ওষুধ খাওয়ানো কি করতে না করতে সব তোমাদের দাদা করে। আগে কোয়েল করতো, কারণ কোয়েল এখন পারে না বাচ্চা মেয়েটার জন্য, এখন তোমাদের দাদা করে। তা আমারও টিফিন খাওয়া হয়ে গেছে, আমি রুটি করব, কারণ 7টা 15 হয়ে গেছে, এখন আটা মাখবো, আটা মেখে রুটি করব, রুটি করে তরকারি কিছু দেখি কি করতে পারি। তরকারি করবো না ভাবছি, দুপুরবেলার মাছ আছে 1 পিস, তোমাদের দাদা রুটি দিয়ে মাছ দিয়ে খেয়ে নেবে। আর সোয়াবিন আলুর তরকারি কালকের ছিল, জাল দিয়ে রেখে দিয়েছি, আমি ওইটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো। আর তরকারি করবো না। সকালবেলা যে ডুমুরের তরকারি করেছিলাম, ওই তরকারিটা মা খেয়ে এখন বলে গেল, বলে এত সুন্দর হয়েছে, আমি এরকমই খেতে চেয়েছিলাম। ওনাকে কে কবে খাইয়েছিল, তা উনি সেইটাই উনি বলছে আমাকে যে এরকম ভাবে রান্না করে দিয়ে যেত। তা সে কবে মানে তখন আমার দেওর তখন অনেক ছোট, তখন নাকি দিয়ে যেত, আমি তো জানি না, আমি দেখি উনি খায়, উনি জানিও না। আমি আমার মতো করে রান্না করেছি। আমি বললাম না, রান্না আমি অনেক সময় দেখি, কিন্তু দেখলে কি হবে বন্ধুরা, আমি ওই দেখি আমি রান্না আমি করি না। আমার বুদ্ধিতে যেটা হয়, আমার আমার যেটা আমার মনে হবে আমি এইটা দিয়ে করব, আমি সেরকম ভাবেই করি, সেই রকম ভাবেই আমি করার চেষ্টা করি। অনেকক্ষণ বকলাম, এবার যাই রান্নাঘরে। আর ঠান্ডা লাগছে, গায়ে চাদর দিতে হবে, প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। আসলে শরীরটা খুব একটা সুবিধার না তো, ওই জন্য। আর আমি স্নান করিনি আজকে, স্নান না করলে দেখবে বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। ওই আমি স্নান করিনি বলে না আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, হয়তো ওই জন্য কি ওয়েদারটার জন্য জানি না। তবে আমার গায়ে এখন চাদর দিতে হবে, দিয়ে আমি রুটি করতে যাবো। তা বন্ধুরা তাহলে চলো, আমি ওদিকে আটা মাখি, রুটি করি, করে তারপরে তোমাদের। এই যে দেখো বন্ধুরা আটা নিয়ে চলে এসেছি, আর এটা দিয়ে রুটি বেলবো। আটা মেখে নিই, মেখে নিয়ে তারপরে আমি রুটি করে তোমাদের কাছে একেবারে আসবো। রুটি হয়ে গেছে বন্ধুরা, দোকান সদা নিয়ে বসেছি। এই যে দেখো এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 রকম ডাল আছে, আর ধনে গুঁড়ো আছে, বেসন আছে, সয়াবিন আছে, আর চিনি আছে। তোমাদের দাদা দুপুরবেলা নিয়ে এসছে। আমরা খেতে বসে গেছি রাত্রের খাবার। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। আর আমাদের এই যে মধ্যমণি শুয়ে আছে, আর এই যে এখানে আমার খাবার 3টে নিকুতি নিয়েছি, আর এইখানে 2টো রুটি, একটা পরোটা আর একটা রুটি, আর সয়াবিন আলুর তরকারি এই যে কালকের। এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে আমি আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। টাটা বন্ধুরা, গুড নাইট।